চলে এসছে লোকজন, কি মজা। তুই বয়স করছিস কেন? শাড়ি দিস তো। সে অনিন্দর গিফটে অনিন্দ আমায় কি দিয়েছে চলো তোমাদেরকে দেখো। ফার্স্ট টাইম পুরো হল আমি নিজের জন্য বুক করেছি। আমার জন্মদিন আমার জন্মদিন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার বার্থডে স্পেশাল ব্লগে। আজকে 10ই মে এখনো অবধি 12:15 বাজে, আর 15 মিনিট পরেই 11ই মে। আমি জন্মেছিলাম 1997 সালে। বিশাল ব্যাপার একটা আমার কাছে, বাট এনিওয়েজ সেটা মোদ্দা কথা নয়। কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে লোকজন আসবে আমাকে সারপ্রাইজ দিতে, বাট আনফর্চুনেটলি আমি সারপ্রাইজটা জেনে গেছি। অ্যান্ড কেক কাটিং হবে কালকে, পুরো দিন আমার জন্মদিন সেলিব্রেশন অ্যান্ড এভরিথিং। সুপার এক্সাইটেড। তো আজকে ব্লগটা চলো শুরু করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বসে আমি আর মা এখানে বসে রক্ত ফলক দেখছি হইচইতে। আর 15 মিনিট বাকি, আর মাত্র 4 মিনিট পরেই 12টা। অ্যান্ড দেন আমি 29-এ পড়ছি। এটা আমার লাস্ট ডেকেড অফ 20s। পরের বছর আজকের দিনে আমি 30-এ পড়তে চলেছি, মানে আমার এই 20-র কোটা পুরো শেষ হলো। তো এই সুপার এক্সাইটেড আমি, মানে প্রথম যেরকম বয়স বাড়াতে এত এক্সাইটেড কেন জানি না। এই যে এখন বর সব গোছাচ্ছে, আয়োজন করছে কেক কাটিংয়ের জন্য। আর মা এখানে মোছামুছি করে যাচ্ছে, দেখো এই যে। এই যে 1997 সালে আমাকে জন্ম দিয়েছিল আমার মা। না অবভিয়াসলি মানে আমার মাই জন্ম দেবে, এটা কি বলছি আমি জানি না এক্সাইটমেন্টে। চলে এসছে লোকজন, কি মজা। এই হচ্ছে আমার বার্থডে কেক। একটা অনিন্দ দিয়েছে আর একটা অনিন্দর বাবা মা পাঠিয়েছে আমাকে। সুপার এক্সাইটেড কেকগুলো কাটার জন্য, টেস্ট করার জন্য। হ্যাঁ, কি কি বলতে হবে? হ্যাপি বার্থডে বলতে হবে। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। এটা ম্যাজিক ক্যান্ডেল। না না তুই নিবা। তুই খেয়ে নে, ওটা খেয়ে নে। যতক্ষণ নিবে নিবি যা। আবার আবার চলে যাবে। ফুমার ফুমার ওর কি পিছলে জন্মে কোনো ট্রমা আছে? হাততালি করলে খেতে জায়গা না। কেক কাটলাম। কাট কাট কাট। তারা হাতুড়ি কাটতে। ইস, কাট কাট। বাজে কথা হত্যা। গেরুয়া লাল সে না। রং দে তু। না না বাবা, কেক কাট মানুষ কাট কেক কাটতে বলেছি তোদেরকে। বাবা কেকটা তো একটু টাফ, মানে একটু কিভাবে কাটছিস मैडम ये वाला पेपर से जो बोलना পেপার আছে। ম্যাডাম প্লিজ ম্যাডাম। কাকিমা তুমি এদিকে এসো। এই যে মা দিদি আশা কই 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 কই? হয়ে গেল 29, পরের বছর 30। হ্যাঁ তোমারও তো বয়স বেড়ে গেল। তুই বয়স করছিস কেন? শাড়ি দিস তো। ও হ্যাঁ 37 কখন বলেছো? কালকেই বলেছে কালকেই বলেছো 37 আমার বলেছে দাও। 33 না 37? প্রত্যেকদিন की है কি হয়েছে? এই চিনি খাচ্ছিস না কেন? তুই খাবি। তুই কি খাবে আবার সম্পত্তি না, না, খাবে না। তোমার লাভ করো এই দে আমি খাওয়াচ্ছি ওকে। সম্পত্তি চাইনি এটা বাবার কাছ থেকে না না আমাকে খেতে, আমার কাছে কি দাও? বাবার কাছ থেকে আমি আগে তোকে খাওয়াতে হবে। তোর জন্মদিন, আমার জন্মদিন নাকি? এরকম ব্যাপার নেই। এত হ্যাঁ কথা না, বলে যার খাওয়াবে? জন্মদিন সেই তাকে খাওয়াতে হয়। ওরে ফোনটা ধরে ধরে দিচ্ছে দেখ ব্যাস। এবার আমি খাইয়ে দিই। ठीक है ना खा যাক বাবা, তো খাওয়াবো না। কি অ্যাবনর্মাল। না মুখে ঢুকে তোলা হ্যাঁ ক্রিমটা হ্যাঁ, ভালো ভালো করে করে। ভালো করে একটু লিটল বিট এই আমার জন্মদিন খাওয়ার কি? ভালো করে। মুখে ঢুকে লাগানো না। আমার জন্মদিন বিশাল আসছে। পুরোটাই খেয়ে খেয়ে নে, নিই। খেয়ে নে। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। এবারে একে ব্লগিং নিচ্ছে একটা ক্লাস। হ্যাঁ এই যে আমার আপকামিং ব্লগার। এই যে আমি তো আরে মিঠুন দা, আমি বিট হ্যাঁ, আমি- একটু বলছি। আমি বিট্টু বলছি। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। না না আমি খাবো না কেন তোমার না, না, তুই ও খা। সোমবার পড়ে গেছে, সরি সরি সরি। ইয়েস ও হ্যাঁ, That is not the reason. মেয়ের মনে আছে তাও না 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 সোমবার অনেকে মনে আছে। সোমবার খুব সোম মঙ্গল প্রচুর আছে। শনিবার থেকেও সোমবারটাকে নাকি খুব মানে। নাইস নাইস এটা নাইস। বেশ ভালো সবগুলো প্রোগ্রাম তোমাদের ঘুরে ফিরে সোমবারেই করছে না এটা তো খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শনিবার।
ভেজি ছিল। বাড়ির বেশ খাই বাইরে। এই বাবা এই এখন বাজে একটা, সবাই চলে গেল বিকজ অবভিয়াসলি কালকে সোমবার, সবার অফিস আছে। বাট খুব 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 মজা করলাম আর কালকে দিনটা খুব সুন্দর করে কাটাবো। বাট এখন টাইম একটু ঘুমোতে যাওয়ার বিকজ আই এম সুপার সুপার টায়ার্ড। অ্যান্ড এনিওয়েজ আমাদের একটা 23শে মে শনিবার দিন একটা খাওয়া দাওয়ার প্ল্যান করা হচ্ছে সবাই মিলে, কারণ অনিন্দ জন্মদিন 21 তারিখ মে মাসে। তো আমরা এই যে একসাথে মিলে পুরো পার্টি হবে, বুঝলে? কেক লাগিয়ে দিয়েছে মুখে আমার, কেকটা ভালো ছিল। হেভি। হাই গাইস, গুড মর্নিং। আজকে 11th মে, আজকে আমার বার্থডে। ফাইনালি 29-এ পড়লাম, লাস্ট ডেকেড অফ 20s। আমি কতবার যে কথাটা বলছি কেন জানি না, আমি খুব এক্সাইটেড। সো আজকে সকালবেলা ওটা ফার্স্ট প্ল্যান যেটা হচ্ছে সেটা এখন আমি যাচ্ছি সিনেমা দেখতে। আচ্ছা, আমার সাথে কেউ যাচ্ছে না বাই দ্য ওয়ে, বিকজ আমি যাচ্ছি ডেভিলস ওয়্যার প্রাডা 2 দেখতে। সেটা একটা ইংলিশ সিনেমা, মা কিছুই বুঝতে পারবে না বিকজ মা ফার্স্ট পার্টটাই দেখেনি। আর অনিন্দার আজ অফিস আছে, আমি ছুটি নিতে বারণ করেছি বিকজ 10 দিন পর অনিন্দর জন্মদিন, তো ওই দিনটা ওর বাড়িতে থাকাটা বেশি দরকার। তো আমি একাই শুরু করছি যে দিনটা, তারপর প্রচুর প্ল্যান আছে, মা আজকে অনেক রান্নাবান্না করবে অবভিয়াসলি। আজকে পুরো দিন আমি কোনো ডায়েট কোনো কিচ্ছু মানবো না, যা যা খেতে ইচ্ছা করে সব খাবো দাবার, এনজয় করবো। উঠে গেছি লিফটে আর অটো চলে এসে নিচে, র্যাপিডো করেই যাচ্ছি। সুপার এক্সাইটেড বিকজ অ্যামলি দ্যাটস ইট। এটা যারা সিনেমাটা দেখেছো তারা রিলেট করতে পারবে। ভীষণ কমেডি একটা মুভি, তো খুব ভালো স্টার্ট হচ্ছে বার্থডের দিনটা। আমি পৌঁছে গেছি সিনেমা হলে, আর এই দ্য ডেভিলস ওয়্যার প্রাডা 2। চলো এবার এন্টার করা যাক। পুরো হলে আমি একাই, বিকজ অবভিয়াসলি মানডে মর্নিংয়ে কে সিনেমা দেখতে আসে। সো লেটস সি। এন্টার করছি ডেভিলস ওয়্যার প্রাডাতে। ফর দ্য ফার্স্ট টাইম পুরো হল আমি নিজের জন্য বুক করেছি, আমি একা বসে সিনেমা দেখবো। পুরো হলে আমি একা। এবার শুরু হবে সিনেমা। ভালো লাগছিল। এবার একটা ভূতের বইয়ের ট্রেলার চালাচ্ছে ভাই, পুরো হলে আমি একা ভূতের বইয়ের ট্রেলার আমি দেখতে পাচ্ছি না। দেখো, ডিমন্স ডু এক্সিস্ট, কি এসব বলার দরকার? Well, we were at Runway at the same time, Brenda. Really? Where was I? জাস্ট সিনেমা দেখে বাড়ি ফিরলাম। সিনেমাটা ভীষণ ভালো, মানে যারা আমরা অফিসে কাজ করি, ওয়ার্ক কালচার নিয়ে পুরো একটা সিনেমা, যে সবসময় এনিমি না, প্রচুর বন্ধুরাও থাকে অফিসে যারা গ্রোথকে খুব হেল্প করে এবং ইউনো লাইক ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। তো এটা ভীষণ ভীষণ ভালো একটা সিনেমা। এনিওয়েজ, গরমের মধ্যে এখন মা সব রান্না করছে, পায়েস রান্না করা হয়ে গেছে, 5 রকম ভাজা, দই পোনা সব মা করছে একা হাতে। তাই আমি মার জন্য আর আমার জন্য এখন বানিয়েছি কোল্ড চিলড কফি। এখন বাজে 3টে, আমি এবার লাঞ্চ করবো। আর লাঞ্চে আজকে মা আমাকে সাজিয়ে পুরো দিয়েছে 5 রকম ভাজা, ডাল, পোস্ত, দই পোনা, চাটনি, পায়েস। এটা হচ্ছে থোড় ভাত। পুরো আজকের দুপুরের খাবার, রাতে হচ্ছে চিকেন রেজালা। সো এই হচ্ছে আমার ওভারঅল গিফটস। তো চলো দেখা যাক এইখানে কি কি পেয়েছি, কি কি আছে, তারপর বাকি অন্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখা একটা খুব স্পেশাল গিফট, যেটা আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে। একটা অসাধারণ সুন্দর ইন্ডিগো প্রিন্টের শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। মানে জাস্ট ওয়েট করছি কবে শাড়িটা পরবো। থ্যাংক ইউ সো মাচ। প্রতি বছরের মতো মা এবছরে একটা সুন্দর হাতে লেখা নোট পাঠিয়েছে আমার শাশুড়ি মা। লেখা আছে, শুভ জন্মদিনে আমার আর বাবার হয়ে তোকে জানাই অনেক অনেক আদর আর ভালোবাসা। আশীর্বাদ করি জীবনের প্রতিটি মুহূর্তে যেন তুই আনন্দে কাটাস, সবাইকে এভাবে আপন করে ভালো মনের মানুষ হয়ে থাকিস। তোর সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, কেননা তুই আমার মনে অনেকটা জায়গা জুড়ে আছিস। শেষে বলি, সব কিছু বদলে গেলেও তুই কিন্তু একই রকম হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে থাকিস সারা জীবন। শাশুড়ি মা যদি কখনো রাগ করে, কোনো কথা বলে, নিজের মা মনে করে একটু মানিয়ে নিস, মাকে ভুল বুঝিস না। সামান্য একটু উপহার জন্মদিন উপলক্ষে তোর আর অনিন্দর জন্য পাঠালাম। ভালো থাকিস, আনন্দে থাকিস, জন্মদিনটা খুব সুন্দর
হাসি খুশিতে ভরে উঠুক মা। এছাড়াও চলে এসেছে কিছু গয়না যেগুলো মা নিজে হাতে আমার জন্য বানিয়েছে। মানে কতটা অসাধারণ সেটা মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এগুলো আমার কাছে না কি বলবো, সোনা হীরের থেকেও অনেক 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 বেশি দামি। চেষ্টা করবো সারা জীবন যেন এগুলো যত্ন করে রেখে দিতে পারি, এবং অবশ্যই পরবো তো নিশ্চয়ই। মায়ের হাতে বানানো জিনিস না পড়লে কি আর হয়। আর এই অসাধারণ সুন্দর গিফটটা পাঠিয়েছে আমার মাসিমণি, অনিন্দর মাসিমণি। নিজে হাতে পুরো কাজটা করেছে, কতটা সুন্দর নিখুঁত, মানে অসাধারণ। এটা হচ্ছে রশিকার পারফিউম অয়েল, এটা বেসিক্যালি ফ্রম আরব। এটা হচ্ছে এরকম দেখতে। এটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে, আলমাহা ফাতিমা ফ্রম চেন্নাই। তো এটা গিফট করেছে। এটা বেসিক্যালি পারফিউম অয়েল, পারফিউমকে লং লাস্টিং বানাতে খুব সাহায্য করে। ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ ভীষণ প্রিটি একটা পারফিউম অয়েল। পারুলকার বিউটি থেকে চলে এসেছে দুটো সেট, পুরো এতে আছে লিপ অ্যান্ড লিপ গ্লসের সেট। ওদের প্যাকেজিংটা এত সুন্দর দিয়েছে, ভেরি ভেরি কিউট। থ্যাংক ইউ সো মাচ। ব্র্যান্ডরা যখন ছোটো ছোটো জিনিস পাঠায় আলাদা একটা অনুভূতি হয়। এরপর এম ক্যাফিন থেকে অনেক কিছু এসেছে, তো চলো এটাকে আনবক্স করি। সো এম ক্যাফিন থেকে চলে এসেছে এইগুলো, যার আমাদের আছে ফেস ওয়াশ, একটা হেয়ার স্প্রে, হেয়ার মিস্ট, এম ক্যাফিনের একটা বডি ওয়াশ, এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, চেরি ওয়াইন ফ্রেগনেন্স অ্যান্ড একটা বডি লোশন। এরপর নাইকার একটা এত বড় বাক্স আছে, এটা মা বাবা টাকা দিয়েছে, সেই টাকায় আমি কিনেছি। তো চলো আনবক্স করে দেখাই যে এর মধ্যে কী কী আছে। নাইকা হল। ফার্স্টে আছে নাইকার মিল্কি টোনার, এটা টনি মলির একদম ডিউপ, বাট এটা অনেক বাজেট ফ্রেন্ডলি, তাই এটা কিনে নিয়েছি। দেন এরপরে আছে ভিক্টোরিয়া সিক্রেটের পিওর সেডাকশন বডি লোশন, এটা খুব অফারে ছিল, প্রচুর দাম বাট অনেকটাই কমে ছিল, তাই নিয়ে নিয়েছি। বি ব্লান্টের স্প্লিট প্রোটেকশন, মানে যেটা হচ্ছে তোমার হিট প্রোটেক্টার সিরাম, এটাও নিয়ে নিয়েছি। প্লামের ভাইটামিন সি সিরাম ফর ফেস, ওয়ান্ডারলাস্টের বডি ওয়াশ, স্ট্রিক্সের হেয়ার সিরাম, ভ্যাসলিনের কোকো অয়েল, নাইকা নাইট ক্রিম অ্যান্ড একটা ফ্রি জেল লাইনার মনোক্রোম্যাটিক ওরা দিয়েছে বিকজ ইটস মাই বার্থডে। নাইকা হল। এবার আসে অনিন্দর গিফটে। অনিন্দ আমায় কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই, জন্মদিনের স্পেশাল। সো অনিন্দা দিয়েছে আমাকে প্রাডা প্যারাডক্স ইন্টেন্স পারফিউম। ও মাই গড, যারা পারফিউম লাভার তারা জানো যে এটার ভ্যালু কতটা, মানে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট, এবং প্রত্যেকটা পারফিউম লাভারের কাছে একটা ড্রিম। সো ফাইনালি আমার কাছে এসে গেছে প্রাডা প্যারাডক্স ইন্টেন্স। এরপরে এসে হচ্ছে নাইকা লাক্সের একটা পারফিউম নিয়েছি আমি, এটা আমাকে মিথিলেশ ম্যাম কিনে দিয়েছে আমার ভিএলসিসি থেকে। তো চলো এটাকে আনবক্স করি। সো এটা হচ্ছে পারফিউমটা, মিলিয়নের গোল্ড ফর হার, ভীষণ সুইট ফ্লোরাল ফ্রুটি একটা ফ্রেগনেন্স, মাস্ট হ্যাভ ফর এভরি গার্ল। এরপর এটাতে তোমরা সবাই দেখেছো আমার ভিডিও বা ব্লগে, এটা আমি নিজেকে নিজে গিফট করেছি বার্থডেতে, শ্যানেলের একটা পারফিউম। এইটা হচ্ছে পারফিউমটা। বার্থডেতে বই গিফট করবো আর নিজেকে, এটা তো হতেই পারে না। চলেছে দুটো বই, একটা হচ্ছে হাইরোগ্লিফের দেশে আর একটা হচ্ছে বৃশ্চিক চক্র, দুটোই পড়তে হবে, তারপর তোমাদের জানাবো কোনটা কেমন লাগলো। এগুলো কিছু ফ্রি পেয়েছি। এটা হচ্ছে কাইন্ডের একটা নাইট ক্রিম। আচ্ছা, এরপর আমি দারুণ সুন্দর দুটো ব্যাগস পেয়েছি। একটা এটা দিয়েছে আমাকে পায়েল দিরা, অসাধারণ সুন্দর একটা ব্যাগ, আর একটা এই বড় ব্যাগটা আমার অফিস পারপাসের জন্য একদম আইডিয়াল, ফ্রম জুক, এটা দিয়েছে অনামিত্রা অ্যান্ড চিত্রকদা, ভীষণ সুন্দর। পায়েলদের এটার সাথে একটা কফি গ্লাসও দিয়েছে, যেটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। এই অসাধারণ একটা লখনৌ চিকেনের কুর্তা আমাকে দিয়েছে তরুণীমা, ভীষণ ভীষণ প্রিটি, কালারটা তো দি বেস্ট। যাই হোক, সব কিছু হয়ে গেছে আর এবারে একটু ঘুমানোর পালা, অনেকটা রাত হয়ে গেছে, বাট বার্থডে পুরো জমজমাট, খাওয়া দাওয়া সব কিছু ডান, গিফট আনবক্সিং করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।